This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী এপ্রিল নাগাদ বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। গত 18 জানুয়ারি ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির কেন্দ্রীয় কমিটির পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রজত মুখোপাধ্যায়কে এই তথ্য জানান খোদ শেখ হাসিনা। রজত মুখোপাধ্যায় পরবর্তীতে কলকাতার অনলাইন অ্যাক্টিভিস্ট মনোজ দাসকে এক টেলিফোন সাক্ষাৎকারে এই তথ্য জানান। শেখ হাসিনার সঙ্গে রজত মুখোপাধ্যায়ের প্রায় 20 মিনিট কথা হয়। তাদের দুইজনের কথায় স্থান পায় বাংলাদেশের 12 ফেব্রুয়ারির নির্বাচন, আওয়ামী লীগকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের পরিকল্পনা, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে ভারত সরকারের বোঝাপড়া ও তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড। শুনুন রজত মুখোপাধ্যায়ের টেলিফোন সাক্ষাৎকার। আপনার কি এর মধ্যে কি আপার সঙ্গে কোনো কথা হয়েছে? আপার সাথে আমার সাথে নেত্রীর আজকেই কথা হয়েছে। হ্যাঁ, বেশ প্রলম্বিত কথাবার্তা। আমরা অন্তত 20 মিনিট কথা বলেছি। বাবা, 20 মিনিট তো অনেক সময়। হ্যাঁ, কি কথা হলো? 20 মিনিট অনেকটা সময়। তাতে ওনার শরীর স্বাস্থ্য সম্পর্কে আমি একটু জানতে চাইলাম। হ্যাঁ, তো সেগুলো ব্যাপারে উনি সম্পূর্ণ আশ্বস্ত করলেন। মানে উনি শারীরিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ? একদমই সুস্থ, একদমই সুস্থ। ওনার কোথাও কিছু নেই। উনি যাওয়ার জন্য এক পা তুলে রেডি আছেন। মানে উনি খুব আশাবাদী, উনি খুব তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন এবং গিয়ে দেশের হাল ধরবেন। তো আচ্ছা, প্রসঙ্গত একটা খবর বলি। আমি গতকাল, আমি নাম করছি না, আওয়ামী লীগের এক প্রাক্তন মন্ত্রী এখন কলকাতায় আছেন। আমার তার সাথে কথা হলো, তিনি একটা কথা বললেন যে দেখুন, আমরা একটা শুনতে পাচ্ছি যে আপা উনি ফিরবেন বাংলাদেশে, মে মাসের নাগাদ ফিরতে পারেন। তা আমি বললাম, আপনি কোন জায়গায় কিসের ওপরে ভিত্তি করে আপনি এই খবরটা বলছেন? বলল, আমরা ভিত্তি নয়, আমরা আমাদের কাছেও আমাদের ভেতর থেকে কোনো সোর্স থেকে খবর আমাদের কাছে এসছে। তাহলে কি এইটা আপনার সাথে আজকে যেটা কথা হলো শেখ হাসিনার, সেই কথার সাথে কি এটা কি অনেকটা মিলে যাচ্ছে যে উনি? না 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 না, হ্যাঁ হ্যাঁ, আমি তো একদম হর্সেস মাউথ থেকে শুনেছি। হ্যাঁ, তো তাতে উনি, আমার তো কোনো ভায়া মিডিয়া না, সরাসরি আপার মুখ থেকে শোনা। তো তাতে উনি এই যে নির্বাচনটা যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, সেই নির্বাচনটাকে তো উনি সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন যে এখানে গণতান্ত্রিক কোনো ব্যাপারই নেই। সো এই নির্বাচন হ্যাজ গট নো ভ্যালু, এর কোনো ভ্যালু নেই, নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় নির্বাচন একটা হবে, সেটা অংশগ্রহণমূলক হবে, সেটা অন্তর্ভুক্তিমূলক হবে, তাতে অবশ্যই আওয়ামী লীগের পার্টিসিপেশন থাকবে। মানে উনি বলছেন, এক মিনিট, উনি বলছেন যে প্রথম নির্বাচনটা হবে 12 ফেব্রুয়ারির, এই নির্বাচনটা হবে। হবে কি হবে না সেটা বড় কথা নয়, এই নির্বাচনটার কোনো গুরুত্বই নেই ওনার কাছে। বেশ। আর ইউনূস সম্পর্কে উনি অনেক বিরক্তি প্রকাশ করলেন যে তো গদি ছাড়তেই চায় না, গদি আঁকড়ে ধরে রাখার যাবতীয় প্রচেষ্টা, অসাধু প্রচেষ্টা করে যাচ্ছে। তার বিনিময়ে আমি তাকে বলেছি যে ইউনাইটেড নেশন বলুন বা অন্যান্য যেগুলো ফরেন কান্ট্রিজ আছে, বা নেক্সট ডোর নেওয়ার হিসেবে আমরা ভারতবর্ষ, আমরাও তো এই নির্বাচনটাকে মানছি না। আনটিল অ্যান্ড আনলেস অংশগ্রহণমূলক নির্বাচন হবে ততদিন তো সেটা নির্বাচন নয়। আওয়ামী লীগ পার্টিসিপেশন না করা মানে দেশের 50% লোক পার্টিসিপেট করলো না। যদি 50% লোক সাইলেন্ট থাকে, তো তাহলে তো এই ভোটটার কোনো মানে নেই, তাহলে তো এটা ভোট না, তাহলে তো গণতান্ত্রিক বিষয়টা হলো না। যে সর্বজন সম্মত একটা সরকার, সেটা হলো না। তাতে উনি আমার সাথে সহমত পোষণ করলেন এবং আমি যাওয়ার ব্যাপারে বললাম। তো উনি স্পেসিফিক কোনো ডেট দেননি, কিন্তু ওনার কথাবার্তায় আমার যেটা মনে হলো
হুম যে মে জুন টুন এগুলো অনেক দূরের কথা, দিল্লি अभी बहुत दूर है, দিল্লি কিসনে দেখা। হুম উনি উনি বাই ফেব্রুয়ারি মার্চ উনি যাওয়ার একটা মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। উনি যাবেন, দলকে নেতৃত্ব দেবেন, এবং সেটা উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে যান, প্রধানমন্ত্রী হিসেবে যান, বা আওয়ামী লীগের নেত্রী হিসেবে যান, যে কোনো ভাবেই উনি দেশে ফিরছেন, দেশে প্রত্যাবর্তনটা কম্পালসারি উনি করবেনই। এটা আচ্ছা ওনার কথায় ছত্রে ছত্রে ধরা পড়লো। হ্যাঁ তার মানে মানে এইটাই যে উনি নিজে যাওয়ার ব্যাপারে একটা মনস্থির করে ফেলেছেন। হুম। কিন্তু আর যদি যদি ওখানে এখন তো ওখানে একটা জঙ্গলের শাসন চলছে, এই হুম হুম জঙ্গলের শাসনে ওনাকে যে অপরাধ ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে সেই শাস্তির প্রেক্ষিতেও তার সেটা সত্ত্বেও উনি যাবেন, মানে প্রাণের ঝুঁকি নিয়ে যাবেন এইটা না নাকি? না, এটাকে এটাকে উনি মানছেনই না। এটা উনি তো মানছেন না, কিন্তু ওরা যদি ওনাকে, উনি ওখানে পা রাখলে যদি ওরা ধরে নেয়, মানে উনি কনফ্রন্টেশনে যেতে চাইছেন, সোজা আহা, কথা। উনি 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 কি কোন রকম প্রায়ের ছাড়া, আশ্বাস ছাড়া উনি কি এমনি চলে যাবেন? তাহলে তো উনি কাল সকালেই যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যেই আমার সব বক্তব্য। দিকটা রেডি করে এই রেডিটা সমস্ত করছে কোন দিক দিয়ে, ভারতের দিক দিয়ে নাকি, হ্যাঁ, নাকি ভারতের আমেরিকার দিকেও আছে? দুটোই আছে। ভারত আছে, আমেরিকা আছে। হুম আজকে এই দেশগুলো ওনার পক্ষে দাঁড়িয়ে বলে তো ফেব্রুয়ারির নির্বাচনটাকে গণতান্ত্রিক নির্বাচন হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, হুম তাই না? 100 বার 100 বার উনি। তা না হলে, যদি ইন্টারন্যাশনাল ইন্টারফিয়ারেন্স না থাকতো, হুম তাহলে তো এটাই ভোট, এটাই সরকার। হুম কিন্তু তা তো নয়। আজকে ধরুন যে নির্বাচনটা হলো, হুম বিএনপি ক্ষমতায় এলো, সে ফর এন এক্সাম্পল, বিএনপি ক্ষমতায় এলো, বিএনপি ক্ষমতায় আসা মানে তারেক রহমান রাষ্ট্রপ্রধান হচ্ছেন। তো হুম তারেক রহমান যে বাংলাদেশে ফিরে এসেছেন, আপনার কি মনে হয় ভারতের ইনভলভমেন্ট নেই? আছে তো, ভার- ভারতের ভারতের পক্ষ কাছ থেকে থেকে গ্রিন সমঝোতা। সিগন্যাল নেই? হ্যাঁ, এবার সমঝোতার ভারত, প্রেক্ষিতে। তো ভারত যদি, হ্যাঁ এগুলো আপার সাথে কথা হয়েছে আমার, হুম ভারত যদি গ্রিন সিগন্যাল দিয়ে থাকে তাকে, তো তাহলে তো সেটা শর্ত সাপেক্ষ, হুম 100 বার। যে তুমি এসো, তোমাকে আমরা আচ্ছা, জায়গা একটা করে প্রশ্ন, দিচ্ছি। একটা প্রশ্ন এখানে করার, যে তারেক রহমান কি শর্ত যদি না মানে, কারণ এই জন্যই বলছি কথাটা, যে সে জামাতের সাথেও মিটিং করছে এখন, তো তারেক যদি ভারতের দেওয়া শর্ত না মানে, ইন হুম। দ্যাট ইভেন্ট, তাহলে তো তারেকে, তাহলে কি ভারত কি ব্যবস্থা নিতে পারে? ভারত অনেক কিছু নিতে পারে, ভারত যে কোনো রকমের স্টেপ নিতে পারে। বিষয়টা হচ্ছে কি, যে একটা কথা আছে না, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। হুম ঠিক। এই যে মানে ভারতের সাথে একটা চুক্তি বলুন আর সমঝোতা বলুন যেটাই হোক, হয়েছে তারেক জিয়ার। এখন হুম। প্রশ্নটা হচ্ছে যে এতে এই এই খবরটা কি কোনো রকম ভাবে শেখ হাসিনাকে, কোনো রকম ভাবে তাকে, তিনি এটাতে ক্ষুব্ধ হয়েছেন কি? এরকম কোনো কথা কি কখনো বলেছেন? না, উনি বলেননি, উনি বলেননি, কারণ ওনার বিষয়টা জানা আছে যে হুম ভারত সরকার কি স্টেপ নিচ্ছে। হুম মানে ওয়ান ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার, এই করেই তো বিষয়গুলো হয়। হুম একটা বাচ্চা তো একবারে গিয়ে স্কুলে মাধ্যমিকে বসতে পারে না, তাকে হুম 1 2 3 4 করে প্রত্যেকটা ক্লাসে এলিভেট করা হয়, হুম করে তারপরে যখন সময় হয় মাধ্যমিক হয়। হুম তো তারেক জিয়া এসছে, তাকে ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে তুমি এসো, তো সেটা শর্ত সাপেক্ষ। আর হুম সেখানে তাকে কিছু বলাও হয়েছে, আর সেখানে কোথাও একটা সহমত পোষণ করেছে দুপক্ষ, তারপরেই তো আসার ব্যাপার। তো আচ্ছা। পুটিং অল টুগেদার, আমরা যখন ডট গুলো কানেক্ট করব, হুম তখন আমরা দেখতে পাবো যে নিশ্চয়ই এর মধ্যে কোথাও একটা কিছু, সামথিং ইজ বিং কুকড আপ, একটা ভালো কিছু হচ্ছে। সেটা আমরা দেখতে কবে পাবো? যেদিন আপনার প্লেটে সার্ভ করা হবে কি রান্নাটা হয়েছে, হুম তখন 100 বার। দেখতে পাবেন। তো আ আমি নেত্রীর সাথে যতক্ষণ কথা বললাম,
হুম উনি উনি এক ফোঁটা বিরক্ত ছিলেন না, এক ফোঁটা ওনার মধ্যে জড়তা, দ্বিধা, দ্বন্দ্ব কোনো কিছু ছিল না। উনি স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস আমার সাথে কথা বলেছেন। আমাকে উনি বাংলাদেশে আমন্ত্রণ করেছেন। আমি আবার ওনাকে ঠাট্টা করে বললাম যে আমাকে কিন্তু সর্বোচ্চ নাগরিক সম্মান দিতে হবে। হুম তো উনি হাসলেন, বললেন একদম নিশ্চয়ই দেব, আমরা তো দিই, আমরা বহু মুক্তিযোদ্ধাকেও দিয়েছি এরকম, হুম তো তোমাকে নাগরিক সম্মান দেওয়া হবে। এটা হুম উনিও কথার কথাই বললেন হ্যাঁ হয়তো। ঠিক আছে, যাই হোক বললেন তো। তো হুম এর আগের বার যেমন আবদার করে মিষ্টি খেতে চেয়েছিলাম, তো উনি হুম বলেছিলেন তুমি এসো, ভালো মিষ্টি খাওয়াবো। তো হুম এবার বললেন যে তোমাকে নাগরিক সম্মান দেব। তো এগুলো এগুলো কিছু না, এগুলো জাস্ট জোকস। বাট হুম জোকস অ্যাপার্ট, শি ওয়াজ সো সিরিয়াস। এবং হুম আজকে আজকে কথা বলে আমি নিজে খুব আশাবাদী। আমি নিজে মানে আচ্ছা, একদম আমি ওনার কশেস। ওনার ফিরে যাওয়াটার ব্যাপারটা একটা, কারণ ওই পয়েন্টটা যে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই উনি ফিরে যাবেন, এই একদমই। ব্যাপারটা নিয়ে একটুখানি কথা, মানে আমার কিছু প্রশ্ন রয়েছে। এটা দেখুন, সেটা হচ্ছে, একটা হচ্ছে যে উনি ফিরে যাওয়ার ব্যাপারে যদি ফেব্রুয়ারিতে ভোট হয়, তাহলে যদি ভোট হয় এবং সেখানে যদি দুটো দলের জেতার সম্ভাবনা, একটা বিএনপির অথবা আর একটা হচ্ছে জামাতের। জামাত। হুম এখন বিএনপির সাথে ভারত সরকারের, আমি ধরে নিলাম একটা সহমত হয়েছে, সমঝোতা হয়েছে কোনো ব্যাপারে, কিন্তু হুম হুম। জামাতের সাথে কথা হচ্ছে এটাও শুনেছি, কিন্তু জামাতের সাথে কোনো সমঝোতা হয়েছে এরকম কোনো জায়গা থেকে কেউ কিছু বলেনি, এরকম খবর পাইনি। না, কিন্তু আপনি যদি, কি আপনি কি এরকম খবর পাননি যে নির্বাচিত সরকার আসলেই ভারত সরকার তাদের সাথে হ্যাঁ সেটা সম্পর্ক তো 100 বার স্থাপন করবে? বলেছে, একশো তো বার সেটা বলেছে। সেটা কাকে মিন করছে? নির্বাচিত যে কোনো সরকার মানে নির্বাচিত তো সরকার, যে কোনো দুটোই নির্বাচিত দল, সরকার, যে দুটোই কোনো দল, তৃতীয় নির্বাচিত দল তো সরকার। তো কিন্তু দ্যাটস ইট। কথাটা হচ্ছে, তারেক জিয়ার সাথে আলাদাভাবে ভারতের একটা সমঝোতা হয়েছে, এই কথা বলা হচ্ছে, কিন্তু এই ধরনের কথা জামাত সম্পর্কে বলা হয়নি। জামাত যদি জেতে, আমি আমি এটা প্রশ্নের সাপেক্ষে বলছি, জামাত যদি নির্বাচনে জেতে, তখনও কি আপা তার দেশে ফিরবার, এই যে বললেন ফেব্রুয়ারি মার্চে ফিরবো, সেটা কি তখনও তিনি সেই আম, এটা ধরে রাখবেন? তিনি কি ফিরবার কথায় থাকবেন? একদম কনস্ট্যান্ট, একদম কনস্ট্যান্ট, এখানে নো নড়নচড়ন, আচ্ছা, নো ডেভিয়েশন। এইবার বলি, যখন উনি যদি জামাতের ক্ষমতায় আসে, জামাত মানে জামাতে এনসিপি, এর হুম জামাতে এনসিপি শক্তি মানে হচ্ছে কট্টরপন্থী, তারা একদমই আহ, হাসিনা বিরোধিতা কট্টরপন্থী। এখন প্রশ্নটা হচ্ছে, ওখানে যদি উনি যান তখন, তাহলে একটা কনফ্রন্টেশনের ব্যাপার আসবে, কারণ উনি যাবেন আর আওয়ামী লীগ সদস্যরা বাড়িতে বসে থাকবে তা তো নয়, কর্মী সদস্যরাও হাজারে হাজারে, মানে লাখে লাখেও হতে পারে, তারা রাস্তায় এগিয়ে আসবে, তাহলে একটা কনফ্রন্টেশন আসবে। এই কনফ্রন্টেশনে রক্ত ঝরতেই পারে। তিনি কি সেই ঝুঁকিটা নিয়েও আসতে চাইছেন? এবং সেই ঝুঁকি, রক্তপাতটা নিজেরও হতে পারে। ঝুঁকি থাকবেই না। ঝুঁকি থাকবে না? উনি না, এতটাই, উনি এতটাই মানে নিজে নিশ্চিত ব্যাপারটায়? দেখুন, দীর্ঘ কয়েক বছর আমি বিদেশ বিভাগ নিয়ে কাজ করি বিজেপির হয়ে। হুম তো আমি নিজেই কনফিডেন্ট, আমি আমি নিজেই অনেকটা কনফিডেন্ট। হুম হুম যেমন তারেক রহমানের আশাটা আমি আপনি দেখতে পেলাম, তাই আমরা বুঝতে পারছি যে কোনো একটা সন্ধি হয়েছে, কোনো একটা সমঝোতা হয়েছে, কিছু হয়েছে। হুম হুম কিন্তু জামাতের সাথে কি কথা হয়েছে এটা তো জানার সুযোগ নেই। এটা আনটিল অ্যান্ড আনলেস প্রধানমন্ত্রী বা জয়শঙ্করজি বলেন, ততক্ষণ তো আমরা জানতে পারছি না। তো ভারত তো মুখে কুলু পেটে রেখেছে। কিন্তু আর কি বিষয় হলো আলোচনা? এগুলোই আলোচনা হলো, মূলত ওনার যাওয়া টাওয়া নিয়েই আলোচনা হলো। মানে উনি কনফার্মড এবং কি বলবো, একদম দৃঢ়, স্থির, মনস্থির করে ফেলেছেন যে উনি দেশে ফিরবেন, হোয়াট এভার মে বি দ্য সিকোয়েন্স। কিন্তু তা সত্ত্বেও মনে হয় হোয়াট এভার মে বি দ্য সিকোয়েন্স হবে না, সবকিছু ঠিকঠাক ভাবেই উনি ফিরবেন,
এই তো সবকিছু ঠিক হয়ে যাবে, দ্যাট ইজ অলরেডি মানে ডান, এটা অলরেডি ডিসকাসড। আচ্ছা ওকে, এটা অলরেডি ডিসকাসড, এটা ডিসকাশন হয়ে আছে। যারাই ক্ষমতায় আসবে, বিএনপি বা জামাত, তাদের সাথে ভারতের একটা কথাবার্তা হয়ে আছে। বাকি কথা হবে, শেখ হাসিনা ফেরত যাবেন, তারপরে আবার নির্বাচন হবে, সেটা অন্তর্ভুক্তিমূলক হবে। ইমিডিয়েট আফটার নাকি বেশ কিছুদিন পরে? 2-3 মাস। 2-3 মাসের মধ্যে নির্বাচন হবে, এই তো? যে নির্বাচনটাকে সারা বিশ্ব মানছেই না, হ্যাঁ, সেটা তো সারাদিন মানে সারা বছর, সারা জীবন, সারা যুগ তো এগিয়ে চলতে পারে না। ঠিক। নির্বাচন এমন একটা করতে হবে যেটাকে সারা বিশ্ব স্বীকৃতি দেয় যে তাতে আওয়ামী লীগ জিতুক হারুক ডাজন্ট ম্যাটার, কিন্তু নির্বাচনটা প্রপারলি হতে হবে, হুইচ শুড বি অংশগ্রহণমূলক, হুইচ শুড বি অল পার্টি পার্টিসিপেশন যার মধ্যে থাকবে। তো ন্যাচারালি মানে এটা ইট ইজ জলি ওয়েল আন্ডারস্টুড কি একটা আরেকটা নির্বাচন সামনে আসছে, যেটা আক্ষরিক অর্থে নির্বাচন হবে। তো আমরা সেটার জন্য অপেক্ষা করি, আর নেত্রী ফেরত যাচ্ছেন। আপনার সাথে আমার এই যে প্রলঙ্গিং একটা কথাবার্তা এতক্ষণ ধরে 5-7 মিনিট ধরে চলছে, এর সাম এন্ড সাবস্টেন্স যদি জানতে হয়, ক্রাক্স যদি জানতে হয়, ক্রাক্স এটাই যে নেত্রী ফিরে যাচ্ছেন। এবার ফিরে যাচ্ছেন মানে ইট ইজ মানে ভেরি মাচ জলি ওয়েল আন্ডারস্টুড কি যখন সব সেটেলড হবে, সেটেল ডাউন হয়ে যাবে, নর্মালসি রেস্টোর্ড হবে, উনি ফেরত যাবেন। উনি গেলেন আর ওনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল। কিন্তু সেই সেটেল ডাউনটাও মোটামুটি একটা ঠিক হয়ে গেছে যে বাই ফেব্রুয়ারি মার্চ সেটেল ডাউনটাও হয়ে যাবে এবং তিনি ফিরবেন। আমার সোনার বাংলা, আমি তোমার